দুঃখের সাথে বলতে হচ্ছে যে বাংলাদেশকে কোনোভাবেই ম্যাচটা জিতে দিতে পারলাম না। হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা সব ভাই বোনেরা মিলে বাংলাদেশ আর শ্রীলঙ্কার খেলা দেখতেছি। আপনারা দেখতে পাইতেছেন যে অনেক কিন্তু এই যে আমার এই যে 3-4 ভাই আর এই একটা বোন আছে দাঁড়াই বসতেছে। বসো, তুমি বসো, এই জায়গা বসো। এই যে সবাই মিলে এই যে আরেকটা বোন আমার এই যে ঝালমুড়ি মাখতেছে, সবাই মিলে খেলা দেখতেছি। এই দেখেন ঝালমুড়ি মাখতেছে আর এই যে দর্শক এরা খেলা দেখায় ব্যস্ত। আজকে বাংলাদেশ মনে হয় ঠকবে। শ্রীলঙ্কার দেখলাম অনেক পিটাইছে, 2টা ব্যাটিংয়ে জম্মের বিডান পিটাইছে। এখন জানি না কী অবস্থা রান, দেখি একটু রানের কী অবস্থা। এখন রানের কী অবস্থা, 86 রানে 1 উইকেট, 6 ওভার 3 বল। আপনাদের কি মনে হইতেছে যে বাংলাদেশ জিততে পারবে? আমার তো মনে হয় না যে বাংলাদেশ জিততে পারবে। যে সবাই কিন্তু খেলা দেখায় ব্যস্ত, এরা কিন্তু সবাই কিন্তু বাংলাদেশের সাপোর্টার যে বাংলাদেশ জিতবে, কিন্তু জানি না বাংলাদেশ জিতবে কি না। এটা আমরা দেখতে থাকি। ঝালমুড়ি মাখতেছে এই জন্য যে আমরা বাংলাদেশ জিতলে পর সবাই আনন্দ করে খাবো, কিন্তু জানি না বাংলাদেশ জিততে পারবে কিনা। কিন্তু মনে হচ্ছে যে বাংলাদেশ ঠকবে। খেলা দেখে কিন্তু খুব ভালো লাগতেছে বাংলাদেশের, কিন্তু বাংলাদেশের বোলারদের শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা অনেক পিটাইছে, আজকে প্রায় ধুয়ে দিছে। আর মনে হয় 3 থেকে 4 ওভারের ভিতর ম্যাচ জিতে যাবে, এই অবস্থা। তোমরা যে খেলা দেখতেছো কি মনে হইতেছে যে বাংলাদেশ কি আজকে শ্রীলঙ্কার লাগে জিততে পারবে? তোমার কি মনে হইতেছে? ক্রিটিক্যাল অবস্থা, তোমার আশায় আছে যে দেখি কি হয় শেষ পর্যন্ত। হ্যাঁ সজীব, তোমার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে যে বাংলাদেশ ভালোই খেলেছিল, কিন্তু এখন শেষ পর্যন্ত খেলা দেখা না পর্যন্ত বোঝা যাবে না যে তারা বোলিংয়ে কী করতে পারবে। সৈকত, তোমার কি মনে হচ্ছে যে বাংলাদেশ কি আজকে জিততে পারবে শ্রীলঙ্কার সাথে? কই আসতেছো কেন? মুখ লোকে লেখা যাবে না, কইতে হবে, বলো। কই থাকবে, কইতে না যে হয় আজকে বাংলাদেশ ঠকবে। অবস্থা তুমি গাও, তোমার কি অবস্থা? খেলা কি অবস্থা, কি বোঝো? বাংলাদেশ কি জিততে পারবে? মনে হচ্ছে না আমার কোনোভাবেই। দর্শকরা কিন্তু সবাই বলতেছে যে বাংলাদেশ আজকে জিততে পারবে না কোনোভাবেই, কারণ পাওয়ার প্লেতে কিন্তু রানটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে শ্রীলঙ্কার। এই জন্য বাংলাদেশের জেতা খুব টাফ। 98 রানে 1 উইকেট, 7 ওভার 5 বল। আমরা সবাই মিলে খেলা দেখতেছি, দেখি ফলাফল কী হয়। আজকে টি-20 প্রথম, এরপরে আরও 2টা টি-20 আছে। যদি আরেকটা বাংলাদেশ হারে তাহলে বাংলাদেশ এই সিরিজ জিততে পারবে না কোনোভাবেই। দেখেন আমরা সবাই খেলা দেখতেছি। কুশাল মান্দিস কিন্তু 24 বলে 47 করেছে, 100 রানে 1 উইকেট, 8 ওভার 3 বল। বাংলাদেশের কিন্তু ম্যাচ হাতছাড়া হয়ে গেছে। দেখেন সবাই মিলে খেলা দেখতেছি, এই যে দর্শক, সব দর্শকরা মিলে কিন্তু খেলা দেখতেছি, কিন্তু এই যে আর ঝালমুড়ি খাইতেছি সবাই মিলে। কিন্তু জানি না এখন বাংলাদেশ জিততে পারবে কিনা, কোনোভাবেই কোনো অপশন দেখতেছি না। রান কিন্তু 100 কাছে হয়ে গেছে, 100 হয়ে গেছে। আর মাত্র 55টা রান লাগে, মাত্র 55টা রান লাগে। খেলা দেখতেছি, দেখি শেষ পর্যন্ত কী হয়। দেখেন সবাই কিন্তু এই যে মুখ গোমরা করে বসছে, কারো মুখে কোনো হাসি নেই। শুধু এই যে একজন লোক আছে যে সবসময় আসে, সেটা আমার ছোটো ভাই সৈকত। আর সবাই কিন্তু যে মুখ গোমরা করে বসে আছে, হ্যাঁ, যে বাংলাদেশ ম্যাচ ঠকবে এই জন্য। আরেকজন ভাই আছে এই যে আসতেছে, সে নিউ মেম্বার, সে আসতেছে। আরেকটা ছোটো বোন আছে, এও খেলা দেখতেছে, খেলা বোঝে না কিন্তু শিখাইতেছি খেলা দেখা। আর ওই যে ক্যামেরায় আরেকজন দেখাইতেছে, এই যে আমার মা। আর এই যে একটা কাকা আছে, কিন্তু সে খেলা দেখতেছে না, সে জিমাইতেছে, ঘুমাবে। খেলা দেখে কিন্তু খুব ভালো লাগতেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ঝালমুড়ি কিন্তু ঘুরাইতেছে না, তোমরা কি খেয়েছো? সোহাগ, খেলার কি অবস্থা দেওদি, যে কি মনে হয় খেলার কি খবর? দেখা যাচ্ছে যে বাংলাদেশ ইতিমধ্যে হারের দিকে চলকে যাইতে আছে। 111 রানে 10 ওভার 3 বল। বাংলাদেশের এই একটাই সমস্যা, 10 ওভার 3 বল। 10 ওভার 3 বলে 111 রান করছে, আর মাত্র অল্প কটা রান লাগে। 155 রানের টার্গেট। 15 ওভারের মধ্যে ম্যাচ কিন্তু জিতে যাবে। সবাই কিন্তু খেলা দেখায় ব্যস্ত, আর এই ঝালমুড়ি কিন্তু প্রায় শেষ। ঝালমুড়িও শেষ, বাংলাদেশের জীবনও শেষ। ঝালমুড়ি শেষ আর বাংলাদেশও ঠিক গিয়ে যাবে।
যাও তুমি যাও, আমার সামনে ঝালমুড়ি মেয়া শেষ। বাংলাদেশ ঠকলে 3 লিটার কোক খাম। এই যে আমার একটা ছোটো ভাই বাংলাদেশ ঠকলে নাকি 3 লিটার কোক খাবে, কিন্তু অবশ্য বাংলাদেশ এমনিতেই ঠকবে, আনতে 3 লিটার কোক লইয়ে। আশাবাদে আছি তার খুব খাওয়ার জন্য। ওই যে রোদের দোকানে আছে। আশা ঠিক করবে না তোমরা, খেলা দেখতে থাকো। কোনোভাবে আর কি বাংলাদেশটা জিতেই পারবে না, না? বাংলাদেশে জিতেই পারবে না, না? সচিন টেন্ডুলকারও নামলো, আজকে যেতে পারবে না। সবাই খেলা দেখায় ব্যস্ত, জালমুড়ি শেষ করে খেলাইছে, জালমুড়ির গামলায় আর জালমুড়ি নেই। আর খেলার অবস্থা তো আর কি কমু, খেলা তো প্রায় শেষ, বাংলাদেশ ঠকে যাবে, সেই আনন্দটা আর করতে পারলাম না। ভাবছি বাংলাদেশ জিতবে, কিন্তু কোনোভাবে জিততে পারলো না। দুঃখের সাথে বলতে হচ্ছে যে বাংলাদেশকে কোনোভাবেই ম্যাচটা জিতাইতে পারলাম না। শেষ পর্যন্ত কিন্তু আপনারা যদি খেলা দেখে থাকেন তাহলে কিন্তু দেখতে পেয়েছেন যে বাংলাদেশ কিন্তু খেলা কিন্তু প্রায় কাছেই নিয়ে আসছিল, কিন্তু কোনোভাবেই আর পারলো না। পাওয়ার প্লেতে রানটা যদি আরেকটু কম হইতো তাইলে কিন্তু বাংলাদেশ ম্যাচটা জিতে যেত। তবে আর যাই হোক, কুশল মান্দিসের ক্যাচটা দেখে কিন্তু খুব ভালো লাগছে, খুব আকর্ষণীয় একটা ক্যাচ ধরেছে। আপনাদের যদি বাংলাদেশের খেলা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বাংলাদেশের খেলা কেমন হয়েছে। আর শ্রীলঙ্কা ম্যাচটা শেষ পর্যন্ত জিতে গেল।